যে সত্য এতদিন সকলের সামনে লুকিয়েছিল সেই সত্যটাকে আজকে সকলের সামনে ফাঁস হতে চলেছে। এমন একটা মানে টপিক নিয়ে আজকে আমরা চলে এসেছি, মানে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি হতে চলেছে আজকের ভিডিওতে। তো আগে জানতে হবে অবশ্যই। তো আজকে টাইটেলটি হলো কোরআন থেকে প্রমাণিত যে হিন্দু ধর্ম মিথ্যা। মানে কি বলছে এটা, আজকে আমরা কি শুনতে চলেছি যে হিন্দু ধর্ম নাকি মিথ্যে। মানে তোমরা বুঝতে পারছো, যেই কোরআন মুসলমানরা পড়ে সেই কোরআনে নাকি লেখা আছে হিন্দু ধর্ম টোটালি মিথ্যে। তাহলে বুঝতে পারছো যে কি হতে চলেছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ মানে ভেরিফাই করছে আজকের ভিডিওটা। কেননা এই ভিডিও এত বড় একটা ভিডিও, যেই ভিডিওটা তোমরা যদি মানে কেউ দেখতে মোটামুটি ভুল করো বা মিস করো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, অনেক কিছু জানতে পারবে না। আর গাইস এটা টোটালি গাইস আমাদের একটা সাবস্ক্রাইবের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের সাথে। ফাঁস করা ঘটনা আমাদের তো মানে আমি তো খুব এক্সাইটেড, ও খুব এক্সাইটেড যে কি ফাঁস হতে চলেছে, মানে কি হতে চলেছে আজকের ভিডিওতে। মানে গাইস আজকে মানে ভিডিওটা না দেখলে আমরা বুঝতেই পারবো না যে কি হতে চলেছে আজকে। তো দেরি করার কোনো দরকারই নেই, আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে। প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। আর যারা যারা এখনো গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো গাইস আজকে কোনো বেশি কোনো কথা বলবোই না, তো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি মুসলমান হয় নাই, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলা যায়। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কি ঠিক না? এই এলাকায় যারা আছেন দাদা কাকা জেঠা, গরুর গোশত খাওয়া নিষেধ এমন একটা শ্লোক যদি আমাদের দেখাইতে পারেন 1950 সালের পূর্বের সংস্কৃত ভাষায় লেখা কিতাবগুলো থেকে, কথা দিলাম আমি আবার আপনার ধর্মে ফিরে যাব। গরুর গোশত খাওয়া মানা, এটা যদি আপনি আমাকে দেখাইতে পারেন, কথা দিলাম, তবে কিতাবটা হতে হবে 1950 সালের পূর্বে। বাংলা কিতাব নিয়ে সামনে এলে কাম হইতো না। কি সংস্কৃত ভাষায় লেখা কিতাব হওয়া লাগবে। সামনে প্রমাণ দাও। ওই বেদের মধ্যে লিখছে যে সর্বশেষ যে অবতার আসবে, সর্বশেষ যিনি অবতার হয়ে আসবে দুনিয়াতে, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। প্রথম অক্ষর কি? শেষের অক্ষর দ। বলেন আমার নবীর নাম কি? নামের প্রথমে কি, শেষে কি? বলে তার অর্থ হলো প্রশংসিত। প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, অর্থ হবে প্রশংসিত। বলেন মুহাম্মদের অর্থ কি? আহা, বলে যে গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবে। আমাদের নবীজি গরুর গোশত কি করছেন? হালাল না হারাম? বৈধ না অবৈধ? তাইলে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থেও আমার নবীজি সম্পর্কে স্পষ্ট দলিল আছে কি নাই। এজন্যই বলছি যে গরুর গোশত যে খাওয়া নিষেধ, এমন একটা শ্লোক তুমি আমাদের দেখাইতে যদি পারো 1950 সালের পূর্বের কোনো গ্রন্থ থেকে, কিতাব থেকে, মাইনা নিলাম আমি তোমার হিন্দু ধর্মে ফিরে যাব। কত করে বুঝামু কন? এরপরেও বুঝবে? বলে সারা রাত 7 খণ্ড রামায়ণ পড়ে সকালে উঠে কয় সীতা কার বাপ। বুঝেন না? এটা প্রবাদ আছে হিন্দুদের, একটা প্রবাদ। বলে কেমন? বলে এক গরিব কৃষক শখ জাগছে, রামায়ণ তো পড়তে পারে না, রামায়ণ তো সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু শুনছে যদি কেউ রামায়ণ পড়ে, আহারে কত পুণ্য যে হয়, স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট হয়। কিন্তু রামায়ণ তো পড়তে পারি না, তাহলে কেমনে পড়ি, কি করা যায়? বলে শুনছে রামায়ণ পড়লে যেই পুণ্য, শুনলেও সেই পুণ্য। রামায়ণ পড়লে যেই পুণ্য, নেকি হবে,
শুনলেও সেটাই বলছি। তো চিন্তা করছে, যা পড়তে পারি না তাই কি হইছে, ব্রাহ্মণেরা পারে না, পণ্ডিত পুরোহিত ডাক দিমু। একদিন এক পণ্ডিত মশাই করেছে, পণ্ডিত মশাই আপনি তো রামায়ণ পড়তে পারেন, তা আমার তো বড় শখ যে আমি যদি একটু রামায়ণটা পড়তে পারতাম তাহলে ভালো হইতো, কিন্তু পড়ার তো আর সুযোগ নাই। তা আপনি যদি আমার এই রামায়ণটা একটু পড়ে শুনাইতেন বড় উপকৃত হইতাম, আপনাকে উপযুক্ত দক্ষিণাও দিতাম, সমস্যা নাই। পণ্ডিত মশাই বলতেছে ঠিক আছে, তাহলে কবে যাইতাম? আপনি যদি চান আজকেও আইতে পারেন। ঠিক আছে, কখন? সারাদিন মাঠে কাজ বাজ আছে, সন্ধ্যার সময় ফিরি, সন্ধ্যার সময় পড়বেন, আমি সারা রাত ধরে শুনবো। আচ্ছা ঠিক আছে। পণ্ডিত মশাই সন্ধ্যাবেলা এসে কয়, বাবু বাড়িতে আসিনি? আসি না। কান কেডা? কয় আমি পণ্ডিত মশাই রামায়ণ শুনাইতাম। তো পণ্ডিত মশাই আসছে, কয় কই বইতাম, আসন দিছেন নি? কয় এনে বল। তো পণ্ডিত মশাইরে আসন দিছে, বসছে, রামায়ণ পড়বে। কয় আপনি বল। তো গরিব কৃষক একটা চেয়ার নিয়ে সামনে পাশে বইছি, বয়া বয়া পণ্ডিত মশাই রামায়ণ পড়তেছে আর ঝুলতেছে আর শুনতেছে। কিন্তু সারাদিন তো ক্লান্ত, সারাদিন ক্লান্ত। কেবল ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছে, কি ভগবানের কেবল কি হয়েছে? জন্ম হয়েছে। ওই সময় গেছে গা ঘুমাইয়া। এখন এই জন্মের পরে যে সীতার সঙ্গে তার জন্ম হয়েছে, রাবণে চুরি করছে, আবার রাবণের কাছ থেকে উদ্ধার করছে, এই যে ঘটনাটা, এটা তো ঘুমে ঘুমে শুনছে। সকালে যখন উঠছে, আগে তো কিছু জানে যে এখানে অভিনয় চরিত্র হলো ভগবান শ্রী রামচন্দ্র আর সীতা। তো সকালে উঠে যখন পণ্ডিত মশাই ধাক্কা দিছে, ভাই ওঠেন, লাভ দিয়ে উঠছে। ঘুমের মানুষ ধাক্কা দিলে কেমন হয়, মাথা ঠিক থাকে। কিস 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 বাবু পড়া তো শেষ, আমাদের দক্ষিণা দেন, আমি যাই। পণ্ডিত মশাই আমার একটা কথা আছে। কি? আপনি তো রামায়ণ পড়ে শুনাইছেন, কিন্তু আমার একটা জিনিস বুঝে আসলো না। কোনটা? ওই যে সারা রাত ধরে আপনি 7 খণ্ড রামায়ণ পড়ে শুনাইলেন, আমি বুঝলাম না সীতা কার বাপ? সীতা কার বাপ? আমি কি সীতা কারো বাপের নাম কইছি? ভগবানের স্ত্রী, ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী হলো সীতা। কার বাপ? তা আপনি বাপ শুনলেন কি? বুঝেন নাই? আমি সারা রাত ধরে যদি 30,000 মন্ত্রের ব্যাখ্যা করে শুনাই, মানে কি শুনেছিল ওরা যখন শুনবে ঠিক আছে, ঠিক আছে, মাওলানা যা কইতেছে, মৌলবী যা কইতেছে, কথা তো ঠিক, কথা সব ঠিক, কথা তো যা কইতেছে মোটামুটি উচিত কথা, কথাগুলো সত্য, কথা তো লাইনের কথা। কিন্তু কিন্তু বলে হুজুর সালিশ যাই করেন, তাল গাছ দিতাম না। কি? আপনি যত বুঝাই বুঝান, কালেমা ফরম না। কি? দুনিয়া উল্টা যাইব, কালেমা ফরম না। আপনি যা বুঝাইতেন বুঝছি, কিন্তু কালেমা ফরম না। যেমন চাচা আবু তালেব, যেমন আবু তালেব কি জানতেন না? মুহাম্মদ আল্লাহর নবী, কোরআন আল্লাহর কিতাব, জানতেন নি? এমন ভালোবাসছেন, আমার রসুলের এমন একটা জায়গা নাই যেখানে আমার চাচা আবু তালেবের চুমু নাই। আমার রসুল তো এজন্যই বলছেন, আমার চাচা আমাকে যে পরিমাণ ভালোবেসেছেন, কিয়ামত পর্যন্ত সব উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বলে চাচা আবু তালেবের পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরেও জান্নাতি না জাহান্নামী? কারণ কি? এটা ঠিক, ভালোবাসছেন, কিন্তু তাওবা আইন শব্দের অর্থ এটাও ভালোবাসা, তবে এই ভালোবাসার মান হলো অনুসরণীয়, অনুকরণীয়। অনুসরণ আর অনুকরণ, ভালোবাসছেন সত্য, কিন্তু অনুসরণ আর অনুকরণ করেন নাই, এজন্য তিনি জাহান্নামী। কি ঠিক না? আমি যখন আমার বাবারে বলছিলাম, বাবা আপনি তো সবই জানেন, তাহলে মানেন না কেন?
বলে বাবা আমার সমাজ, প্রথম কথায় কি আমার সমাজ, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, আমার প্রতিপত্তি, আমার ঐশ্বর্য, যা চাইলেও মানা যায় না, চাইলেও কি মানা যায় না। বললাম বাবা জানলে মানতে হয়, না মানলে অস্তিত্ব থাকে না। বলে কেন? বললাম বাবা আমি আপনাকে শুরুতে কথা বলেছিলাম। বলে কি? বললাম বাবা আপনি যখন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসলেন, আমি বাড়িতে এসে আপনাকে বলেছিলাম বাবা পৃথিবীর জমিনে আমরা কত দামি, মুসলমানগুলো কত বড় মূর্খ, কত বড় বোকা। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেখে দেখে তাদের সিজদা করি, কিন্তু মুসলমান কত বড় বোকা, এরা না দেখা তাদের আল্লাহরে সিজদা করে। বলে বাবা ঠিক ধরছো, ঠিক ধরছো, তুমি অনেক বড় জ্ঞানী হবা, তুমি অনেক বড় জ্ঞানী হবা, বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন যেন স্রষ্টা আমাকে অনেক বড় জ্ঞানী, অনেক মনের কথা শুনলে বোঝা যায় জ্ঞানী। আমি বুঝি তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে, তুমি অনেক জ্ঞানী হবে, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে, আমার বংশের উজ্জ্বল হয়ে থাকবে, বোঝা যায়। সর্বশেষ যখন কালেমা পড়ব তার আগের কথা বাবাকে বলতেছি, বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম মনে আছে? বলে কি? বললাম বাবা আমরা বড় ভালো, মুসলমান বড় বোকা। বলে হ্যাঁ। আমি বললাম বাবা কথাটা মিথ্যা। বলে মানে কি? তুমি বললে আবার এখন মিথ্যা বলছো। বললাম বাবা বলেন না, বেদ মানেন? বলে হ্যাঁ। বিশ্বাস করেন? বলে হ্যাঁ। কতটুকু? বলে 100%। বেদের শ্লোকগুলো বিশ্বাস করেন? বলে হ্যাঁ। কত? বলে 100। বললাম বাবা তাহলে বেদের মধ্যে পাওয়া গেল না তস্য প্রতিমা আস্তে। বলে মানে কি? বললাম সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাহলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা বলে মানে? বললাম বাবা বলেন বেদ সত্য নাকি মিথ্যা? বলে সত্য। বেদের শ্লোক সত্য? বলে হ্যাঁ সত্য। যদি বেদ সত্য হয়, বেদের শ্লোক সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। কারণ তারাও আল্লাহকে দেখে না, আর আমাদের ধর্ম বলছে আমরাও স্রষ্টাকে দেখি না, না দেখেই সিজদার কথা বলা হয়েছে। তারাও না দেখেই সিজদা করে, আমরা দেখে সিজদা করি, তাইলে আমাদেরটা ভুল, তাদেরটা ঠিক। কথা বলেন, কথা বলেন। বাবা বলে কি বুঝাতে চাও? আমি বললাম এখানেই শেষ না, সংক্ষেপে বলছি কিন্তু ছেড়ে দেবো তাই। বাবাকে বললাম বাবা শুধু এখানেই শেষ না, আপনি রাজভোগ কিতাব খুলেন, 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আছে, শ্লোক আছে, দেখেন। বলে কি? বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা বলে অর্থ কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছি, সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছি। বাবা বলে ঠিক তো আছে। আমাকে না ঠিক নাই তো। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। আমি বললাম বাবা ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন,
এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ। না, হতেই পারে না। ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, এখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে তুমি কি বুঝাতে চাও? বললাম বাবা, সূর্য দেবতা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। কে? বাবা বলতেছে, বাবা যে আল্লাহ সেই তো ভগবান। কি? যে আল্লাহ সেই ভগবান মানেন? ফতোয়া দিয়ে গেলাম, যদি কোনো মুসলমান বলে যে আল্লাহ সেই ভগবান, আমি বলবো বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা দলিলে তুমি বেঈমান। কালেমা না পড়া পর্যন্ত তুমি আর হতে পারবে না মুসলমান। বাবা বলে, বাবা আল্লাহর ভগবান তো একজন। বললাম না, আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে জায়গা কাল পাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কাল পাত্র ভেবে আল্লাহ তাআলার নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের বাঙালি, বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বাংলাদেশের হিন্দুরা যখন বাংলা ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি ডাকে? ভগবান। বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে, মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকায় যে হিন্দুরা বসবাস করে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। আমি বললাম বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন, তার নাম ভগবান। কথা বলেন। বাংলাদেশের মুসলমান মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি, বাংলায় যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনে যেই মুসলমান বসবাস করে, মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দিতে যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যেই মুসলমান বসবাস করে, ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? তার মানে বোঝা গেল পৃথিবীর 200-র কম বা বেশি দেশ, এই 200 দেশের মধ্যে যেখানেই যাবেন সেখানেই আমার আল্লাহ এক। কি ঠিক কিনা? জায়গা কাল পাত্র ভেবে হয় না যার পরিবর্তন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন, কথা বলেন। বাবা কয়, বাবা বোঝো না কেন? আল্লাহর ভগবানের নাই কোনো পরিবর্তন, ব্যবধান। বলে কেমন? বলে বাবা ভগবান তো সর্বত্র বিরাজমান, আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে পৃথিবীর জমিনে সর্বত্র আমার আল্লাহ তাআলাকে পাওয়া যায়। বলে বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা ডানে তাকাবা তুমি, ডানে আমি আল্লাহ, বামে আমি আল্লাহ, সামনে আমি আল্লাহ, পিছনে আমি আল্লাহ। জমিনে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ। গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকাও আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ আর আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই। বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহ। ভগবান এমন এক সত্তা যার শরীকের অভাব নাই। বলে কেমন? ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তার মানে বোঝা গেল তারা কখনোই স্রষ্টা হতে পারে না। আল্লাহ এমন এক সত্তা যার স্ত্রীও নাই, সন্তানও নাই। আল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, বলেন তিনি বলেন আমি জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ খাইও না, ঘুমাইও না,
স্ত্রীও নাই, সন্তানও আমি আল্লাহর নাই। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে একমে বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম, বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে আমি সৃষ্টিকর্তা, খাই না ঘুমাই না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। কেমনে বুঝামু? তোমার ধর্মগ্রন্থ বলছে, আমি বলি নাই। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? আমি দেখি আল্লাহর ভগবান নাই, কোনো ব্যবধান। বলে কেমন? বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগে রে? কয়টা? আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? চারটা। আলিফ লাম লাম হা, 4 হরফে আমার আল্লাহ। বলে বাবা ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখো শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই, কোনো ব্যবধান। আমি বললাম বাবা শাব্দিক অর্থে যদিও ব্যবধান না থাকে, 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে গবান। বলেন তো বাবা গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে দেখে আমাকে বলেন গবান শব্দের অর্থ কি? বলে গোবর। বললাম বাবা বলেন গোবর পাক নাকি না পাক, পবিত্র না অপবিত্র? বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেলেন। বলে লাফাইস না, আল্লাহ খুঁজে পাবি না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, আলিফ যদি বাদ দিলাম থাকে কি? বলে লাম লাম হা। বলে এইবার তুমি আল্লাহরে কোন জায়গায় পাইবা? আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আল্লাহ এখনো আছে। বাবারে ডাক দেখই বাবা গোবানের গ বাদ দিলাম থাকবে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে বলবেন বান শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বরে আমাদের এলাকায় বন্যারে কয় বান। দেখছেন না 2009 সালে যখন সংসদ নির্বাচন হলো, আমাদের ঠাকুরগাঁয়ের মাননীয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন রমেশ চন্দ্র সেন। সংসদে দাঁড়াইয়া বলতেছে মাননীয় স্পিকার আমার এলাকায় বড় দুন হইছে, দুন। স্পিকার ডাক দেয়া কয় মাননীয় সংসদ সদস্য হোয়াট ইজ দুন? দুন কি? রমেশ চন্দ্র সেন মহোদয় বলতেছেন দুন ইজ সাইক্লোন, ঘূর্ণিঝড়। 1 নম্বরে বান শব্দের অর্থ হলো বন্যা। 2 নম্বর বান শব্দের অর্থ হলো গাভীর ওলান। আমাদের গ্রামের ভাষা আপনাদের দিকে কি কয় জানি না। গাভীর যে দুধ দোয়ায়, দুধের বাটরে কয় বান গ্রামের ভাষা। বাবায় কয় 2টা, একটা হলো বন্যা, 2 নম্বরে হলো গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা ডাক দেয়া কয় লাফাইস না, আল্লাহ নাই। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, এইবার যদি আরেকটা লাম বাদ দিই থাকবে কি? বলে লাম হা। বলে এইবার আল্লাহরে কেমনে বুঝাবা? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি? আছে নাকি? বাবারে কই আল্লাহ এখনো আছে। বাবা সত্যি এটা বলতে গেলে অনেকটা শিক্ষণীয় একটা ওয়াজ। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে জানাও, কারণ তোমাদের ফেভারিট হুজুরের ভিডিও নিয়ে আজকে আসলাম আর তোমাদের কমেন্টেরই ভিডিও তোমরা বুঝতে পারছো। আর একদমই উনি সমস্তটা জানে, হিন্দু ধর্মের সমস্তটা জানে, হিন্দু ধর্মের সমস্তটা জানে বলেই হিন্দু ধর্ম থেকে কিন্তু মানে মুসলিম ধর্মতে গেছে। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো, বারবার বলছি ওয়াজটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। খুব ভালো ছিল কিন্তু মানে প্রতিটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে উনি কিন্তু আমাদেরকে জানালো যে এই ব্যাপারটা এই ছিল, এই ব্যাপারটা ওই ছিল, এইটা এই অক্ষরে ওটা ওই অক্ষরে, মানে সমস্তটা মানে
ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দারুণ বললো। সবকিছু বলতে গেলে আমাদের উপরওয়ালাই আছে গাইস। তো একটা কথা বললো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? আমি একটা কথা বারবারই বলছি, কেন গাইস এই ভিডিওটা গাইস তোমাদের মনের মতনই হয়েছে আশা করি। মানে তোমাদের রিকোয়েস্ট আসছে অনেকদিন ধরে এই ভিডিওটার জন্য, তো ফাইনালি আজকে আমরা এই ভিডিওটা করলাম। তো প্লিজ গাইস তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি। ভিডিওর মধ্যে কিন্তু একটা কথা ছিল, তোমরা যারা ভিডিওটা খুব ভালো করে দেখেছো বা শুনেছো তারা একমাত্র এর উত্তর দিতে পারবে। অবশ্যই উত্তরটা আমাদের দিয়ে দিও, আমরা জানতে চাই। যে মানে ওখানে বললো যে অনুসরণ আর অনুকরণের কথা, তো তোমরা যারা অনুসরণ আর অনুকরণ এর অর্থ জানো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর যদি না জেনে থাকো তবেও আমাদেরকে জানিয়ে দিলে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা নেক্সট কোন হুজুরের ভিডিও দেখতে চাও গাইস সেটা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও, আমরা সেই হুজুরের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। আর এত ভালো ভালো ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, প্লাস শেয়ার করতে হবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে তো দেখতে পাবে, আর যদি শেয়ার করো তবে আরো বেশি করে দেখতে পারবে। আর গাইস তোমরা আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। প্লিজ এইভাবে আমাদের পাশে থেকো, তাহলে আমরা এরকম নতুন নতুন ধামাকাদার ভিডিও গাইস মানে তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তোমাদের কিন্তু একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও, সুতরাং কমেন্ট করতে কেউ ভুলো না। মানে ভিডিও দেখো আর তাড়াতাড়ি করে কমেন্ট করো যাতে আমরা নেক্সট ভিডিও তোমাদের জন্য তাড়াতাড়ি আনতে পারি। অবশ্যই তোমরা তো সবাই জানো আমরা সবাইদের রিপ্লাই দিই, মানে যে তোমরা যেই হুজুরের ভিডিও দেখতে যাও তো তোমরা কমেন্ট করো, তো অবশ্যই তাদের কমেন্টে আমরা রিপ্লাই দিই। আর সেই ভিডিও নিয়ে গাইস আমরা চলে আসি খুবই তাড়াতাড়ি, সবাইদের ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানে, নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।